আজকে 17ই রমজান, ঐতিহাসিক বদরের দিবস। তো এখানে আমি মোবাইল দিকে বলতেছি 300 জন মুমিন বনাম 1000 জন কাফের, আল্লাহর সাহায্য প্রথম বিজয়। 14 জন শহীদ, কাফের নিহত 70 জন। আল্লাহর সাহায্যে ছোট একটা বাহিনী, বিজয়ের গৌরব। আলহামদুলিল্লাহ। ঐতিহাসিক আজকে বদরের দিবস, বদরের যুদ্ধ। তো এখানে কিছু আলোচনা আছে। বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস। এই বদর যুদ্ধে ইসলামের প্রথম বড় যুদ্ধ একটি সংঘটিত হয় 17 রমজান 2 হিজরি 624 খ্রিস্টাব্দে। স্থান বদর, মদিনা ও মক্কার মাঝামাঝি একটি উপমধ্য এলাকা। যুদ্ধের পটভূমি মক্কার কুরাইশ মুসলমানদের ওপর অত্যাচার এবং তাদের সম্পদ লুট করেছিল। পরে মুসলমানরা মদিনায় হিজরত করে। একসময় কুরাইশদের একটি বড় বাণিজ্যিক কাফেলা সিরিয়া থেকে মক্কায় ফিরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেলা খবর পেয়ে তা আটকানোর উদ্দেশ্যে বের হন, কিন্তু কুরাইশরা খবর পেয়ে প্রায় 1000 সৈন্য নিয়ে যুদ্ধের জন্য আসে। অন্যদিকে মুসলিম ছিল 313 জন। যুদ্ধের ফলাফল, আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় বিজয় হন। কাফের নিহত 70 জন, বন্দী 70 জন, মুসলিম শহীদ 14 জন। কুরআনে বদরের যুদ্ধকে সত্য ও মিথ্যার পার্থক্য দিন বলে হয়েছে। ওয়ামা ইন্না, আসলে এই লেখাটা বোঝা যাইতেছে না। ওমা ওমা ইন্না জাইল ওমা ইন্না ওমা ইন্না জালা ইন্না আলাই ইবাদিনা ইয়ামান। যাক, এখানে সূরা আনফলের 41 নম্বর আয়াত। বদরের যুদ্ধ সম্পর্কিত সহিহ হাদিস। বদরের সাহাবীদের মর্যাদা সহিহ বুখারী। এখানে সহিহ মুসলিম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, যে ব্যক্তি বদরে ও হুদায়বিয়া যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সে জাহান্নামে প্রবেশ করবে না। বদরের সাহাবীর ক্ষমতা সম্পর্কে হাদিস সহিহ বুখারী। 3007। সহিহ মুসলিম 1494। অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তুমি কিভাবে জানো? আল্লাহ হয়তো বদরের লোকদের ঠিক সঠিক দিয়েছেন এবং বলেছেন, তোমরা ইচ্ছা করে তো আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বদরের দিনে ফেরেশতারা সাহায্য করেছেন। বদরের দিনে ফেরেশতাদের সাহায্য। সহিহ মুসলিম। এখানে আয়াত আছে। ছোটো লেখা, ছোটো লেখা বোঝা যায় না। তো যারা মনে করেন যে এই ইমাম সাহেব, তারা ছোটো লেখা পড়বে, তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম 1663। অর্থ, বদরের দিনে এক মুসলিম মুশরিকের দাওয়া করেছিল। হঠাৎ সে উপর চাবুকের শব্দ, এক আরোহীদের আওয়াজ শুনতে পেয়ে হাইমুজ সামনে এগিয়ে যান। একটি ছিল ফেরেশতার সাহায্য। বদরের যুদ্ধ থেকে শিক্ষা, আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল প্রথম। দ্বিতীয়, সংখ্যায় কম 313 জন হয়ে মুসলমানরা আল্লাহর সাহায্যে বিজয় হন। 2, ঈমান শক্তি সংখ্যা চেয়ে বড়, আলহামদুলিল্লাহ। 1000 শূন্য বিপরীতে 313 জনের বিজয়, আলহামদুলিল্লাহ। 3, নেতৃত্ব গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে যুদ্ধে পরিচালনা করেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া শক্তি, বদরের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ দোয়া করেছিলেন। 5, ত্যাগ ও ধৈর্য সফলতা,
মুজাহিদ ও আনসাররা সম্পদ ও জীবন উৎসর্গ করেছিলেন। আলহামদুলিল্লাহ, বদরের যুদ্ধ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধের উসিলায় আমরা আমাদেরকেও ক্ষমা করে দিন ইনশাল্লাহ। এই যে এই আপনাদের মাঝে এটা তুলে ধরার চেষ্টা করলাম, সেটার উসিলায় যদি আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করে দেন, সেটাও সেটা অনেক কিছু আলহামদুলিল্লাহ। তো বদরের যুদ্ধ ঐতিহাসিক, মুসলমানদের ঐতিহাসিক প্রথম বড় জয়, ঠিক আছে, ঐতিহাসিক একটা বড় জয় আলহামদুলিল্লাহ। তো বদরের যুদ্ধে একটা জিনিস ভাবেন, 1000 সৈন্যর সাথে 313 জন, মানে ডাবলের চেয়ে ডাবল, ঠিক আছে, 313 জন, মানে একজনের সাথে তিনজনের সাথে একা লড়া, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো সবাই বদরের যুদ্ধের ইতিহাস জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও ইনশাল্লাহ দেখা হবে। সবাই আল্লাহ তাআলার জন্য রমজান মাসে সবাই বেশি বেশি করে ইবাদত করবেন ইনশাল্লাহ। বেশি বেশি ইবাদত করলে আল্লাহ তাআলা আপনাদের এই ইবাদতের উসিলায়, আল্লাহ তাআলা আপনাকে এই ইবাদতের উসিলায় ইবাদত করলে, বেশি বেশি ইবাদত করলে আল্লাহর কাছে মন থেকে বেশি বেশি চাইবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দিবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের মাঝে যেন অনেক কিছু তুলে ধরার চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।